আসসালামু আলাইকুম। ইফাতার সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের আস্থার পূর্ণ মর্যাদা দিবে। তিনি বলেন, বিরোধী দলের উপর ফ্যাসিস্টের ভূত আসর করেছে। টাঙ্গাইল সদর এবং সন্তোষে পৃথক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনকালে টাঙ্গাইল সহ 10টি জেলার 11টি উপজেলার 22,065 জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে প্রথম ধাপে। কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ আর দেশের মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য। দেশকে নিরাপদ এবং ভালো দেখতে চায় বিএনপি সরকার। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষক, এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। প্রধানমন্ত্রী বলেন, টাঙ্গাইল উত্তরবঙ্গ সহ দেশের যেসব এলাকায় কৃষি পণ্য উৎপাদন হয় বেশি, এসব এলাকায় কৃষিভিত্তিক কলকারখানাগুলো আধুনিকায়ন ও স্থাপন করা হবে। এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। ঐতিহ্যবাহী কৃষকের হাল খাতার দিন পহেলা বৈশাখেই বিএনপি সরকার তার নির্বাচনী অঙ্গীকার মোতাবেক কৃষি কার্ড তুলে দিল তৃণমূলের কৃষকদের হাতে। বিএনপি সরকারের ভাবনা, তৃণমূলের কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটলেই ঘটবে দেশের অর্থনৈতিক উন্নয়ন। সমাবেশ শেষে টাঙ্গাইল পৌর পার্কে অনুষ্ঠিত কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করবে তার সরকার। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। খালেদা জিয়া যখন একটা সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে হবে। একদম সংসদে বলছিল, মনে আছে? একদম প্রত্যেকটা কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে, এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত, এদের উপরে আসর পড়ে গেছে। সন্তোষে অবস্থিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, টাঙ্গাইল। রঙিন আয়োজনে নতুন বছর 1433কে বরণ করে নিয়েছে এনটিভি। রাজধানী তেজগাঁওয়ে এনটিভি নিজস্ব স্টুডিওতে দিনভর ছিল উৎসবের রং। ফ্রুটফিল নিবেদিত ও স্বপ্নধারার সহযোগিতায় উৎসবে আনন্দে বৈশাখ 1433 জুড়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। লোকজ সুরের মূর্ছনা আর তারুণ্যের উচ্ছ্বাসে মেতেছিল এনটিভি পরিবারের সদস্যরা। আড্ডা আর বাঙালিয়ানার এই আয়োজনে অংশ নেয় দেশ বরেণ্য শিল্পী ও শুভানুধ্যায়ীরাও। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। বাংলা নতুন বছরের শুরু আর সেই মুহূর্তকে আরও রাঙাতে এনটিভির আয়োজন উৎসবে আনন্দে বৈশাখ 1433। রং আর উৎসবের সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ছিল দিনভর। যুক্ত হয়েছিলেন দেশবরেণ্য শিল্পীরা। সকাল থেকে দর্শক হৃদয় মাতানো গান দিয়ে বৈশাখী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন সেসব শিল্পীরা। আনন্দ আয়োজনে যোগ দিয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। তুমি যে আমার পোষা পাখি, এমনে পুষে রাখি, ভালোবেসে চলো আজ দুজনে করি যে মাখামাখি। সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়াই নয়, পুরো এনটিভি পরিবার অংশ নিয়েছিল এই আনন্দ উৎসবে। পর্দার সামনে সংবাদকর্মী কিংবা নেপথ্যের কলাকৌশলী, পেশাদারিত্বের ব্যস্ততা ভুলে সবাই যেন আজ এক মোহনায়।
আড্ডার ফাঁকে প্রিয় সহকর্মীর সাথে ভাগ করে নিচ্ছেন নতুন বছরের আনন্দ। আমরা আশা করি প্রত্যেক লোকেই আমাদের এনটিভির পরিবারের সকলেই এনজয় করেছে। আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই এই পয়লা বৈশাখ সবার জন্য মঙ্গল কামনা করি এবং এই পয়লা বৈশাখে সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমাদের বাঙালি জাতির আবেগ, আমাদের বাঙালি জাতির শিকড়, আমাদের বাঙালি জাতির ভালোবাসা, এই শুভ নববর্ষ। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা এনটিভি পরিবার সকাল থেকে আমরা রাত পর্যন্ত সকালে একসাথে সকল এনটিভির সমগ্র পর্যায়ের সকল পরিবারের সবাই একসাথে আয়োজন করছি। সন্ধ্যা নামলেও ফ্রুটফিল নিবেদিত ও স্বপ্নধারার সহযোগিতায় এই আনন্দ আয়োজনে ভাটা পড়েনি। দিনব্যাপী সকলের ক্লান্তিহীন মন নতুন বছরকে স্বাগত জানিয়েছেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসভবনে গিয়ে বিএনপির স্থানীয় নেতা কর্মীদের তোপের মুখে পড়েন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরের পর হাসনাত আবদুল্লাহ নগরীর উত্তর কাট্টলী এলাকায় সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসভবনে যান। মঞ্জুর আলমের বাসভবনে হাসনাতের উপস্থিতির খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ বের হয়ে আসার সময় বিকেলে তার পথ আটকে দেন। এ সময় তারা এমপির উপস্থিতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাকে এলাকায় প্রবেশের কারণ নিয়ে প্রশ্নবিদ্ধ করে। তাদের তোপের মুখে হাসনাত আবদুল্লাহকে সেখান থেকে দ্রুত প্রস্থান করতে হয়। পহেলা বৈশাখ উপলক্ষে হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম মঙ্গলবার দিনভর বন্ধ ছিল। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সারা দেশে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া সহ বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সব ধরনের কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। প্রবাসী সাংবাদিকদের সম্মানে রিয়াদে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি নৈশভোজ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, সোমবার রিয়াদের হারা গালফ টর্নেডো রেস্টুরেন্টে নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিন। নৈশভোজে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। এ সময় বিভিন্ন টেলিভিশনে প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।